বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয় সদ্য প্রয়াত। দিলীপ ঘোষের পরিবারে এখন তাই শোকের আবহ। তবে প্রতিদিনের মতো এদিন পার্কে এসে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে কথা বলেন দিলীপ ঘোষ। প্রণব ও উকিলের প্রত্যাবর্তন থেকে শুরু করে বয়কট তুরস্ক নিয়েও কথা বলেন তিনি। পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, আর সেই কারণেই পণ্য আদান প্রদান থেকে শুরু করে তুরস্কে শুটিং করতে যাওয়া প্রত্যেকটা বিষয়ে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে ভারত। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, ভারত বরাবরই মানবতার পক্ষে, ভারত তার সাধ্য মতন করে, এটাই আমাদের সংস্কৃতি। তুরস্ককে এবার অন্যান্য দেশও বয়কট করবে। সহ্যের সীমা পার করেছে ওরা, বিশেষাধিকার সীমা পেরিয়ে গেছে। দেখুন, ভারত চিরদিনই মানবতার পক্ষে আছে। বিশ্বের যে কোনো জায়গায় মানবতা সংকট হলে ভারত তার সাধ্য মতো করে। তো আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য ছিল না কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলিনি। তো তুর্কি যেমন আছে পাকিস্তানের মতোই তাদের ক্যারেক্টার, শুধু তাই নয় অন্যান্য দেশও তাকে বয়কট করবে। ভারতের সহ্যের সীমা পার করেছে ওরা, বিশ্বাসঘাতকতার সঙ্গে সঙ্গে আর চক্রান্তও করেছে আমাদের বিরুদ্ধে। তো তার তো শাস্তি পাওয়া উচিত আছে। তো আমরা জানি যুদ্ধ তো বিভিন্ন ধরনের হয়, তার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ভারত শুরু করেছে। শুধু সরকার নয়, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আজকে জেগেছে, তারাও আজকে বয়কট টার্কি স্লোগান দিতে শুরু করেছেন এবং এর ফল ভুগতে হবে তুর্কিকে। আমরা জানি চায়না বহু জিনিস A to Z ভারতবর্ষে বিক্রি করে, আমাদের পুজোর সামগ্রী পর্যন্ত। 2 বছর আগে দীপাবলির সময় বয়কট চায়না স্লোগান দেওয়া হয়েছিল, কমসে কম 50,000 কোটি টাকার তাদের ক্ষতি হয়েছিল ব্যবসার। তো আমরা জানি ভারতের সে সামর্থ্য আছে, এত বড় বাজার আছে, প্রায় 150 কোটি লোকের বাজার, সবার কাছে এটা আকর্ষণীয়। তো তার যদি লাভ নিতে হয় আমাদের সঙ্গে ভদ্রভাবে মিশতে হবে, নাহলে তার বদলা নেওয়ার ক্ষমতা আজকে ভারতের আছে। পাকিস্তানের হাতে 21 দিন বন্দী থাকার পরে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে প্রণব সাউ। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, সেই সময় যদি অভিমন্যু বর্তমানের মতন ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে পারি, তারপর অনেক জল গড়িয়েছে। ভারত এখন শক্ত সমর্থ দেশ। আমাদের সম্পূর্ণ ভরসা ছিল ভারত তার ফৌজিদের ফিরিয়ে আনবে। বাস্তবে সেটাই হলো। আমি বলেছিলাম সেই সময় যদি আমরা আমাদের অভিমন্যু বর্তমানের মতো ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে পারি, যে ওখানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে ক্র্যাশ হয়ে গিয়ে পড়ে গেছিলেন, অক্ষত অবস্থায় তাকে বর্ডারে ছেড়ে যেতে হয়েছিল। তারপরে জল গড়িয়েছে, ভারত অনেক এগিয়েছে, অনেক সামর্থ্য হয়েছে। বর্ডারে এগুলো ছোটখাটো ঘটনা হয়ে থাকে, কিন্তু আমরা পুরো ভরসা করেছিলাম সরকার সসম্মানে অক্ষত অবস্থায় আমাদের ফৌজিদেরকে নিয়ে আসবে, BSF জওয়ানকে, আর সেটাই হয়েছে। ভারতবর্ষের শক্তি আর সম্মান বিশ্বে কতটা এটা বোঝা উচিত। অনেক লোক হতাশ হয়েছিলেন, অনেকে নেগেটিভও বলেছিলেন। আমরা বলেছিলাম ঘাবড়াবেন না, মোদি হয়তো মুমকিন হয়। ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।